ছোটবেলায় ঠাকুমার কোলে চুপটি করে শুয়ে যখন রূপকথার গল্প শুনতাম, তখন সেই গল্পে ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাজা রানী, রাক্ষস রাক্ষসীর সাথে থাকতো নানা রকমের ফুলের বাগান। আর সেই আমি বহু বছর পর গল্পে না, বাস্তবেই যেন এক রূপকথার দেশ থেকে ঘুরে এলাম। আর আজকের গল্পে আমি তোমাদের সেই রূপকথার দেশ থেকেই ঘুরিয়ে নিয়ে আসি। চল। নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আর একটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা ছুটির দিন, অর্থাৎ রবিবার। আর আমাদের এখানে ছুটির দিন হলেই আমাদের মনে আনন্দ থাকলেও আকাশের মুখ ভার হয়ে যায়। আর তাই দেখো, যথারীতি আজকেও একই রকম অবস্থা। তবে আজকে বেরোনোর কোনো প্ল্যান আগে থেকে ছিল না, জানো। হঠাৎ করেই বলতে পারো প্ল্যানটা করে ফেললাম। আর আজকে আমরা যাচ্ছি সেন্টেনিয়াল পার্কে, যাচ্ছি চেরি ব্লসমস দেখতে। আসলে এই সময়টা এখানে অনেক জায়গাতেই দারুণ দারুণ চেরি ব্লসমস হয়, আর বহু দূর দূর থেকে মানুষেরা সেই চেরি ব্লসমস দেখতে আসে। অবশ্য আগের উইকে আমাদের একটা বন্ধুর সাথে চেরি ব্লসমস দেখতে যাওয়ার প্ল্যান করেছিলাম, তারপর রিহানের এত ধুম জ্বর আসে, সেই কারণে প্ল্যানটা আবার ক্যান্সেল করতে হয়। তাই বলতে পারো প্রথমে ভেবেছিলাম এই বছরের মতো আর চেরি ব্লসমস দেখা হলো না। তারপর আজকে বলতে পারো ধুম করেই ঠিক করে ফেললাম যে চলো বরঞ্চ ঘুরেই আসা যাক। কারণ এইরকম সুযোগ এই বছরে বলতে পারো এই 10-15 দিনের জন্যই থাকে। তবে এই সময়টা রাস্তার দুই ধার কি সুন্দর লাগছে দেখেছো? পুরো চারিদিক ফুলে ফুলে ঢাকা। আর এই যে ঘাসের ওপর হলুদ রঙের ফুলগুলো দেখছো, এই সময় মোটামুটি পুরো রাস্তা জুড়েই এই রকম ফুলগুলো ছড়ানো থাকে। আর দেখে মনে হয় যেন দুই পাশে সর্ষের ক্ষেত, আর মাঝখান দিয়ে গাড়িগুলো হুস হুস করে চলে যাচ্ছে। অবশ্য এই স্প্রিংয়ের সময়টা এখানকার প্রকৃতি যেন আলাদাভাবেই সেজে ওঠে। যেদিকেই তাকাবে সেই দিকেই শুধু ফুল আর ফুল। মানে এখন মোটামুটি গাছে পাতা কম আর ফুলই বেশি। যেমন এই দেখো, এই রাস্তার মাঝখানে দুটো গাছ দেখতে পাচ্ছ? এই দুটো গাছই কিন্তু সাদা ফুলে ঢেকে গেছে, দেখো কোনো পাতাই দেখা যাচ্ছে না। তবে আজকে মেঘলা থাকলেও রাস্তাটা কিন্তু দারুণ লাগছে, দেখো। এইসব জায়গায় ঘুরতে এলে কখনো মনেই হয় না যে রাস্তাটা কখন শেষ হবে আর কখন আমরা গাড়ি থেকে নামব। অবশ্য এইসব দৃশ্যই অনেকক্ষণ ধরে দেখতে দেখতে যাচ্ছি। তারপর হঠাৎ একটা ট্রেন লাইনের দিকে চোখ পড়ল। দেখো, এইরকম কিন্তু খুব একটা আমরা দেখে অভ্যস্ত নই, তাই না? আমাদের মেট্রো রেলই বলো বা ট্রেন স্টেশন, মানে ধরো ট্রেন লাইন মোটামুটি ফাঁকা থাকলেও রাস্তার দুই ধারে কিছু না কিছু ঝুবড়ি তুমি পাবে। তাই খুব একটা কিন্তু বাইরের থেকে ট্রেন লাইনগুলো এরকমভাবে দেখা যায় না। আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না? দুই পাশ দিয়ে দেখো গাড়িগুলো হুস হুস করে চলে যাচ্ছে, আর মাঝখান দিয়ে চলে গেছে এই ট্রেন লাইনটা। অনেকটা বলতে পারো আমাদের কলকাতার ওই ট্রাম লাইনের মতো। তবে এখানে নর্মালি ট্রেনের যে স্টেশনগুলো থাকে, সেখানেও কিন্তু অনেক জায়গাতেই বলতে পারো একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্ম না হেঁটেই চলে যাওয়া যায়। আমি যদি কখনো এরকম ট্রেন স্টেশনে যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। ভারী অদ্ভুত লেগেছিল যখন আমি প্রথম এটা দেখেছিলাম। তবে এইসব দেখতে দেখতে আরেকটু এগোতেই যখন দেখলাম সারি সারি ফুলের গাছ, তখনই বুঝতে পারলাম যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। রাস্তার দুই ধারে এইরকম মাইলের পর মাইল জুড়ে চেরি গাছে ভর্তি। আর দেখো, মোটামুটি প্রত্যেকটা গাছের সামনেই কিন্তু মানুষের ভিড় আছে। আসলে কি বলতো, এটাই হচ্ছে লাস্ট উইকেট, মানে এরপরে আর চেরি ফুল এখানে থাকবে না, সব ঝরে যাবে। তাই বলতে পারো আমাদের মতো যাদের এখনো চেরি ব্লসমস দেখা হয়নি, তারাই ভিড় জমিয়েছে এখানে। অবশ্য এইখানে যে চেরি গাছ একদমই দেখতে পাওয়া যায় না অন্যান্য জায়গায় তা কিন্তু না। মোটামুটি রাস্তা দিয়ে হেঁটে গেলেও প্রত্যেকটা বাড়িতেই দেখতে পারবে কম বেশি একটা দুটো এরকম চেরি ফুলের গাছ আছে। বা ধরো কোনো পার্কে, বা ধরো কোনো জলাশয়ের ধারে, বা ধরো এমনিও যদি রাস্তা দিয়ে হাঁটো তাহলে কিন্তু রাস্তার ধারেও এইরকম চেরি ফুলের গাছ দেখা যায়। তবে সেখানে এত সংখ্যায় থাকে না, মোটামুটি 4টে 5টা বা 10-12টা। কিন্তু এখানে দেখতে পাচ্ছ লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই চেরি গাছগুলো। আর আমাদের মতো অনেকে এই বৃষ্টিটাকে উপেক্ষা করেই কিন্তু ঘুরতে এসেছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো খুব একটা ভিড় হবে না, কিন্তু এখানে এসে আমাদের সেই ভুল ধারণাটা একদম বদলে গেল। তবে দাঁড়াও, এই সব দৃশ্য দেখার আগে তো গাড়িটাকে পার্ক করতে হবে। এখানে গাড়ি পার্কিংয়ে প্রচণ্ড ঝামেলা, মানে বিশেষ করে যদি টরন্টোতে আমরা যেতাম তাহলে ওখানে পার্কিংয়ের ভীষণ সমস্যা থাকে। আর সেই কারণেই বলতে পারো আরও সেন্টেনিয়াল পার্কে আসা। এখানে আসলে গাড়ি পার্ক করার কোনো সমস্যা নেই, কারণ এখানে প্রচুর পার্কিং লট আছে। এই হলো সেন্টেনিয়াল পার্ক অ্যান্ড কনজারভেটরি, এবং এটা এতটাই বড় যে একদিনে পুরোটা ঘোরা যাবে না। মানে তোমাদের যদি ঘুরতে হয় তাহলে গাড়ি নিয়ে ঘুরতে হবে। আর শুনেছিলাম যে এটা ক্যানাডার 100তম জন্মদিনে, মানে 1967 সালে এটা ওপেন হয়েছিল। আর এখানে নাকি আগে একটা ডেয়ারি ফার্মও ছিল। তাছাড়া এখানে নাকি ফিশিং, মানে মাছ ধরা যায়,
তারপর এখানে ক্রিকেট বা গলফ খেলারও বড় বড় জায়গা আছে। এছাড়াও ধরো এখানে খেলা বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করারও অনেক জায়গা আছে। এবং এখানে নাকি 17খানা পার্কিং লট আছে, এবং এই পার্কিং লটগুলো কিন্তু বেশ বড় বড়। এছাড়াও এখানে নাকি জলাশয় বা পুকুর আছে 12টা, তারপর 25টা নাকি বাইকের ট্রেল আছে, এবং পিকনিক করারও অনেক স্পট আছে। সত্যি আমরা গাড়ি নিয়ে কিন্তু অনেকটা চক্করও মেরে এলাম, এবং যখন যাচ্ছিলাম গাড়ি নিয়ে তখন বুঝতে পারছিলাম যে এই জায়গাটা এতটাই বড়, গাড়ি ছাড়া এখানে পুরো জায়গা কভার করা যাবে না। আমি তাই তন্ময়কে বলছিলাম যে সামারটা ভালো মতো এলে, মানে আরও একটু গরম পড়লে, তখন সব বন্ধুরা মিলে এখানে পিকনিক করতে আসবো, খুব মজা হবে কিন্তু। তবে সামার বলতে মনে পড়ে গেল, কলকাতা কেন, পশ্চিমবঙ্গ তো এখন পুরো গরমে পুড়ছে। আর তোমরাও আমাকে অনেকে এখানকার টেম্পারেচারও জানতে চেয়েছো। আসলে কলকাতাতে এখন সামার চলে এলো, আমাদের এখানে কিন্তু অফিসিয়ালি বসন্তকালই বলতে পারো। মানে এখনও এখানে স্প্রিং, এখন এখানে সামার আসেনি। আর অফিসিয়ালি এখানে স্প্রিং মোটামুটি মার্চ থেকে ওই জুন মাসের মিড পর্যন্ত থাকে। আর তোমরা তো অনেকেই জানো যে আমরা মিসিসাগাতে থাকি, এবং আমাদের এখানে মোটামুটি বরফ আর পড়ছে না। এবং এখন এখানে টেম্পারেচার ওই 7 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত থাকছে। যেমন ধরো আজকের টেম্পারেচারই 17 ডিগ্রি মতো, তাই আমরা আজকে কেউই জ্যাকেট পরিনি। তবে ক্যালগারিতে জানো এখনও বরফ পড়ে যাচ্ছে, ওখানে এখনও কিন্তু টেম্পারেচার খুব একটা বাড়েনি। গাড়িটা মোটামুটি ফাইনালি পার্ক করে আগে যেখানে চেরি গাছগুলো আছে, চলো ওখান থেকে আগে ঘুরে আসি, কারণ 4টের সময় আবার বৃষ্টি পড়বে বলেছে, আর এখন বাজছে 2:30 মতো, তাই আগে ওইখানেই যাচ্ছি। আর তন্ময় যখন স্ট্রলারটাকে সেট করছে, তখন দেখছি অলরেডি কত মানুষেরা ছবি তুলে বাড়ি ফিরে যাচ্ছে, আর আমরা দেখো এইসবে এসেছি এখানে ঘুরতে। তবে আজকে কিন্তু স্ট্রলারে রিহানকে বসিয়ে নিয়ে যেতেই হবে, মানে জানি না ও কতক্ষণ স্ট্রলারে বসবে, কারণ রিহান একদম স্ট্রলারে বসতে চায় না। আর স্ট্রলারটা যদি চলে তাহলেই ও বসে থাকবে, মোটামুটি স্ট্রলার যদি দাঁড়িয়ে যায় ব্যাস, ও ওখান থেকে ঝাঁপ মেরে নামার চেষ্টা করবে। সত্যি এই জায়গাটা কি সুন্দর বলো, পুরো যেন ছবির মতো, চারিদিকটা কি শান্ত, দারুণ লাগছে। একটু এগিয়ে দেখলাম এইরকম একটা জায়গা, এখানে বেশ আগুন জ্বালিয়ে অনেকে মিলে আড্ডা দিতে পারবে। তবে চলো আগে বরঞ্চ চেরি গাছগুলোর কাছেই যাই, পরে বরঞ্চ এই সব জায়গাগুলো ঘুরে দেখব। আসলে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, 4 বছর হয়ে গেছে আমরা কানাডাতে আছি, তবে এত অপরূপ দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি। এই প্রথমবার দেখছি এত সুন্দর দৃশ্য। তবে আমি এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে চুপ করে হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। আর আমি বাস্তবে আবার ফিরে এলাম রিহানের চিৎকারে। সত্যি এই জায়গাটা এতটাই সুন্দর যে এ যেন কোনো রূপকথার গল্পের থেকে কোনো অংশে কম না। আর এই সুন্দর দৃশ্য তোমাদের সাথে ভাগ করে নেব না তাই কখনো হয়? পশ্চিমবঙ্গের এই গরমে বাড়িতে বন্দি থেকে আমার বাবা মা স্থানীয় মানুষগুলোর কমেন্টগুলো দেখে যখন বুঝি যে আমার এই ভিডিওগুলো তাদের এত কষ্টের মাঝেও একটু হলেও আনন্দ দেয়, বা আজকের যুগে নিজের কাজে ব্যস্ত থাকা মানুষগুলো যখন শত ব্যস্ততার মাঝেও আমাকে কমেন্ট করতে বলে না, তাদেরকে আমাদের এই খুশির মুহূর্তে কি করে ভুলি বলো? তবে জানো তো, এই চেরি ফুলগুলো কিন্তু বেশি দিনের জন্য থাকে না। ওই যখন ধরো ফুল ফোটা শুরু করে, তারপরে ধরো 10-15 দিনের মধ্যেই আবার সব মোটামুটি গাছ থেকে ঝরে যায়। তাই বলতে পারো এপ্রিল মাস থেকে যেসব জায়গায় এরকম চেরি ব্লসমস হয়, সেখানে মোটামুটি আমরা সবাই খোঁজ রাখি। আর তারপর যখন চেরি ফুলে পুরো গাছ ভরে যায়, তখন সবাই মিলে এরকম সেই সব জায়গায় গিয়ে ছবি তুলে আসি। মানে আমাদের যেমন ধরো পয়লা বৈশাখ বা দুর্গা পুজো বা এইরকম বিশেষ বিশেষ কিছু অকেশনে একটা হলেও ছবি তোলা মাস্ট, সেই রকম বলতে পারো এরকম চেরি ব্লসমসেও কিছু হোক না হোক একটা মোটামুটি ছবি তুলতেই হবে, এবং সেই ছবিটা প্রোফাইলে দিতেই হবে। মানে এই রকমই এখানে চলে। তবে ইউরোপ আমেরিকার বেশ কিছু জায়গায় এই সময় চেরি ব্লসমস দেখা যায়, আর সব থেকে বেশি দেখা যায় জাপানে। আর যদি কানাডার কথা ধরি, তাহলে কানাডার অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া আর কুইবেকে সব থেকে বেশি এই সময় চেরি ব্লসমস দেখা যায়। আর বিশেষ করে জাপানিদের কাছে তো এইটা একটা পুরো উৎসবেরই ব্যাপার। অনেকটা ঠিক বলতে পারো আমাদের দেশে বসন্তে যেরকম পলাশ ফুলে চারিদিক রঙে রঙিন হয়ে ওঠে, ঠিক একইভাবে বলতে পারো এই সময়টায় চেরি ফুলে ফুলে পুরো জায়গা ভরে যায়। তবে এই সেন্টেনিয়াল পার্ক ছাড়াও এখানে আরও অনেক জায়গায় এইরকম সারি সারি দিয়ে চেরি গাছ দেখা যায়। যেমন ধরো আমি গ্রেটার টরন্টো এরিয়া যদি ধরি, মানে যারা টরন্টো এরিয়াতে থাকে, সেখানে আছে হাই পার্ক, ট্রিনিটি বেলউড পার্ক, তারপর এক্সিবিশন প্লেস, এডওয়ার্ড গার্ডেন, জাপানিজ কানাডিয়ান কালচার সেন্টার, এবং এরকম আরও অনেক জায়গা আছে।
ইভেন মিসিসাগাতে একটা ক্যারিয়ার পার্ক বলে আছে, যেখানে আমরাও ঘুরে এসেছিলাম, সেখানেও কিন্তু চেরি ফুলের গাছ আছে। তবে সেখানে একটা দুটো চেরি ফুলের গাছ আছে, কিন্তু এরকম সারি সারি দিয়ে গাছ এই সব জায়গাতেই তোমরা পাবে। তবে মোটামুটি মে এলেই গাছের সব ফুলই ঝরে যায়। অবশ্যই ফুল ফোটা আর ফুল ঝরে যাওয়া সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে ওয়েদারের ওপরে। যদি খুব বেশি বৃষ্টি হয় তখন তাড়াতাড়ি ফুলগুলো ঝরে যায়। তবে এখানে এলে হাতে একটু সময় নিয়েই আসতে হবে। কেন বলো তো? ওই যে ফটো তোলা, মোটামুটি এক একটা গাছে কীরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখেছো? বিশেষ করে যেই সব গাছ একটু বেশি সুন্দর করে ফুল ফুটে আছে সেখানে মোটামুটি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একজন ছবি তুলে চলে যাচ্ছে, তারপরে পরের জন এসে সেখানে ছবি তুলছে। আর হবে নাই বা কেন বলো তো? সারা বছর ধরে এখানকার মানুষেরা এই স্প্রিংয়ের টাইমটার জন্য ওয়েট করে থাকে। কারণ স্প্রিংয়ের টাইমে এখানে অনেক রকমের ফুল ফোটে। শুধু যে এখানে চেরি ব্লসমসই হয় তা তো না, অনেক রকমেরই ফুল ফোটে। তোমাদের বরঞ্চ অন্য একটা ভিডিওতে দেখাবো। তবে আমাদের দেশেও কিন্তু বেশ কিছু জায়গায় এরকম চেরি ফুল ফোটে, যেমন ধরো জম্মু কাশ্মীর, শ্রীনগর, গুলমার্গ ছাড়াও আরও অনেক এরকম জায়গা আছে। এবং মোটামুটি মার্চ থেকে এপ্রিলের মধ্যে এরকম অনেক জায়গাতেই চেরি ব্লসমস হয়। তবে এখানে যে শুধু সাদা চেরি ফুলের গাছ আছে তা কিন্তু না, এখানে গোলাপি রঙের চেরি ফুলের গাছও দেখা যায়। আর এই চেরি ফুলগুলো কিন্তু খুব একটা বড় হয় না, ছোট ছোট ফুলগুলো এরকম ডাল জুড়ে থোকা থোকা হয়ে থাকে। তবে হাই পার্কে এর থেকেও দারুণ নাকি চেরি ব্লসমস দেখা যায়। মানে ওখানে নাকি 2000টারও বেশি চেরি গাছ আছে। আর এই চেরি ব্লসমস নিয়ে নাকি ওখানে অনুষ্ঠানও হয়। মানে সেখানে ধরো ট্র্যাডিশনাল জাপানিজ মিউজিক বাজে, ডান্স পারফরমেন্স হয়, খাওয়া দাওয়ার দোকান বসে এবং আলাদাই অ্যারেঞ্জমেন্ট হয়। তাই আমাদেরও ইচ্ছে ছিল এবারে হাই পার্কে যাওয়ার, বাট রিহানের শরীর খারাপের জন্য তো যেতে পারলাম না। তবে পরের বছর ইচ্ছে আছে হাই পার্ক থেকে ঘুরে আসা। তবে এই গাছগুলো কিন্তু ভারী অপরূপ লাগছে বলো। মনে হচ্ছে যেন কেউ পেঁজা তুলো গোটা গাছের মধ্যে ছড়িয়ে দিয়েছে। লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চেরি গাছ, আর পাশ দিয়ে চলে যাচ্ছে হুসহুস করে গাড়িগুলো। ব্যাপক লাগছে। আর রিহানও কিন্তু এখানে বেশ মজা পাচ্ছিল। বিশেষ করে দমকা হাওয়ায় যখন ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে ওর মুখে পড়ছিল তখন ওর আরও ভালো লাগছিল। আর ওকে যেই স্ট্রলার থেকে নামিয়েছি ছবি তুলবো বলে, ব্যাস হয়ে গেল। কারণ ওই যে মাঠ দেখলেই ছোটার অভ্যেসটা আছে। এখান থেকে দেখো যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু চেরি ফুলের গাছই দেখতে পাচ্ছি। আর এখানে মোটামুটি 500টারও বেশি নাকি চেরি গাছ আছে। আবার জানো তো, এখানে নাকি চেরি ফুলের সাথে এরকম ছবি তোলার জন্য মানে ম্যাচিং করে পিঙ্ক বা সাদা এইরকম ড্রেস পরে, বা ধরো ফ্লোরাল প্রিন্টের কোনো ড্রেস পরে। আবার ধরো শুধু ছবি তোলার জন্য কত রকমের প্রপ ইউজ করে। মানে ধরো বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এসে বেশ সুন্দর করে গুছিয়ে ফটো তোলে। আর এখানে সব থেকে বেশি ভিড় কাদের হয় জানো? ফটোগ্রাফারদের, এবং অবশ্যই যারা ছবি তুলতে ভালোবাসে তাদের। সত্যি আমি যখন প্রথম এই জিনিসগুলো দেখেছিলাম বা প্রথম এই জিনিসগুলো জেনেছিলাম তখন ভারী অদ্ভুত লেগেছিল আর খুব ভালোও লেগেছিল। কারণ এখানকার মানুষেরা এই ছোটো ছোটো মুহূর্তগুলোকেও খুব প্রাধান্য দিয়ে থাকে। আর এই ছোটো ছোটো মুহূর্তেও আনন্দ করতে একটুও মিস করে না। আর হবে নাই বা কেন বলো তো? সেই নভেম্বর বা ডিসেম্বর থেকেই তো বরফ পড়া শুরু হয়ে যায়। আর মোটামুটি মার্চ মাস পর্যন্ত তো সবাই বাড়িতেই গৃহবন্দী থাকে। আর বলতে পারো এপ্রিল থেকেই আবার প্রকৃতি অন্য রূপে সেজে ওঠে। তবে ঘড়িতে এখন প্রায় 5টা বাজতে যায়। আর এরপর ইচ্ছা আছে একটু কনজারভেটরিটা ঘুরে দেখার, কারণ এখন কিন্তু বেশ ভালোই কালো মেঘও করে আছে। তাই আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে। তবে অনেক দিন বাদে এখানে দেখলাম টিউলিপ ফুলও অলরেডি ফুটে গেছে। দেখো কি সুন্দর চেরি ফুলগুলো আস্তে আস্তে ঝরে যাবে আর তারপরে টিউলিপ ফুলের আগমন ঘটবে। তবে এত সুন্দর টিউলিপ ফুলের বাগান দেখে সেখানে ছবি তুলব না তাই কখনো হয়? তবে এখানে দুটো ছবি তুলে এগিয়ে গেলাম কনজারভেন্সির কাছে। তবে এই কনজারভেন্সির কাছেও দেখলাম বেশ ভালোই ভিড় ছিল। আর এখানেও সবাই এই টিউলিপ ফুলের বাগানের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। তবে আমরা ভাবলাম যে আগে কনজারভেন্সিটা ঘুরেই আসি, তারপর নয় ছবি তুলব। আর গেটের সামনে যখনই গেলাম তখন জানলাম যে জাস্ট 5টার সময় এই কনজারভেন্সিটা বন্ধ হয়ে যায়। তার কি করা যাবে, আজকে তো ফিরে যেতে হবে, কারণ আজকে তো আর দেখতে পারবো না। তবে এটার জন্যই বলতে পারো আবার আরেকদিন আসবো। তবে এখানে কিন্তু মানুষজন এমনি এত আনন্দ করছে যে আর অন্য কোথাও না গেলেও হবে। বাচ্চারা তো মোটামুটি পার্কে বেশ ভালোই ভিড় জমিয়েছে। এছাড়াও দেখো এখানে অনেকেই বসে বসে কিন্তু পিকনিকও করছে। আর একদিন যেদিন আসবো সেদিন বরঞ্চ হাতে একটু বেশি সময় নিয়ে আসবো, আর সবার আগেই কনজারভেন্সিটাই ঘুরে যাব। তবে ইতিমধ্যে কিন্তু 2-1টা বৃষ্টির ফোঁটা আমাদের গায়েও লাগছে। আর রিহান যেহেতু জাস্ট চট থেকে উঠেছে তাই আর এখানে দাঁড়ানোর রিস্ক নিলাম। তাই বলতে পারো ঝটপট করে উঠে পড়লাম আমরা গাড়িতে। তবে এই রাস্তার ধারটা এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে এই রাস্তাটা না শেষ হলেই ভালো হয়।
আর সেই সাথে অদ্ভুত একটা সুন্দর স্মৃতি নিয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছি। তো তোমাদের আমাদের সাথে ঘুরে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে অন্যদের সাথেও শেয়ার করো প্লিজ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। টাটা।